হ্যালো, সবাই কেমন আছেন? আজকের ব্লগটাতে আমি এমন একটা জায়গায় সবাইকে নিয়ে যাব, আমার আশা করি সবারই ভালো লাগবে। তো প্রথমে আমরা বাইকে করে আমরা যে এইখানে বাইকটা পার্ক করে সাবওয়ে দিয়ে আমরা যাব সেইখানে। তো প্রথমে আমরা এখানে বাইকটা স্ট্যান্ড করে রেখে গেলাম। এই তো আমরা টিকিট করব নিচে গিয়ে। টিকিট করে আমরা সাবওয়েতে দুইটা আর কি লাইন আমাদেরকে পার করে যেতে হবে। আমরা এমন একটা জায়গায় যাচ্ছি সেখানে এত জনবসতি বললে ভুল হবে, ওইখানে আসলে অনেক ক্রাউডি একটা জায়গা, অনেক লোকজনের ভিড় থাকে। খাওয়া দাওয়া, কেনাকাটা, শপিং, বিনোদন সব এগুলোতেই ব্যস্ত। ওই জায়গাটায় গেলে একদম জাঁকজমক একটা জায়গা। নামচুংসি রোড, সম্ভবত ওটা উচ্চারণ অন্য কিছু হতে পারে, আমি স্পেলিংটা লিখে দিব ওই উপরে। সবাই চাইনিজদের উচ্চারণ হয়তো বা একটু অন্যরকম হতে পারে। তো প্রথম ইয়েতে আমরা সাবে সিট পাইনি, এরকম আমরা ঝুলে ঝুলে গেলাম। তারপরে নামার পর এখানে স্টেশনের এইখানে অনেক খাবারের দোকান, এটা আমি দেখিয়েছিলাম সবাইকে। তো এই জায়গাটাতে শুধু খাবার আর খাবার। তো এখান থেকে বের হয়ে আমরা সিঁড়ি দিয়ে আমরা উপরে একদম বের হয়ে আসছি সেই জায়গাটায়, যে জায়গাটায় আমরা যাচ্ছি। তো এইখানে একটু ঘুরে টুরে আমরা উপরে এদিকে চলে আসছি। এসে ওইখানে আমি তো উপরে উঠে একদম অবাক, এত এরকম একটা জায়গা আমি চায়নাতে এত লোকজন একসাথে এর আগে কখনোই দেখিনি। এত লোকজন শুধু এই জায়গাটাতে এলে দেখা যায়। আর সবাই এত মানে যে যার মতো ঘুরছে ফিরছে, খাচ্ছে। তারপরে এখানে কনসার্ট হচ্ছে। আর এইখানে অনেক বড় বড় ব্র্যান্ড সবগুলো এইখানে। তো সবাই এখানে মূলত ঘুরতে আসে। এখানে অনেক দূর থেকেও সবাই ঘুরতে ফিরতে আসে বিনোদনের জন্য। তো আমারও বেশ ভালো লেগেছে এখানে এসে। অনেক দিন সুজনের আগে আসছিল, আমাকে অনেক দিন থেকে নিয়ে আসবে বলছিল। তো লাস্ট উইকে গিয়েছিলাম, তো আজকে ভিডিওটা শেয়ার করছি। তো এই যে একটু গরম লাগলে ওরা বাতাস এরকম বসে যেখানে সেখানে বসে পড়ে বাতাস খায়, বসে আছে। আমি আবার একটু পোজ দিচ্ছিলাম এখানে সেখানে, ছবি তুলছিলাম। তো এইখানে ফুটপাতের দোকান বলতে যেটা বোঝায়, এখানে এত কিছু এখানে দোকান ছিল এই সাইডটাতে, পুরো ওটা একটা রোডের উপরে। এই পুরো জিনিসটা এপাশ ওপাশ একদম ভর্তি এই লোকজন দিয়ে, রাস্তাটা পুরো বন্ধ থাকে, তার মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে আসছে। তো এই দোকানগুলোতে দেখছিলাম চুড়ি, সুন্দর সুন্দর কানের দুল, গলার মালা, এগুলো কত কিছু এখানে দেখে আমি বেশ ভালোই লাগছিল। যদিও আমি এগুলো ইউজ করি না, তারপরে ভিডিওতে তুলে নিলাম সবাইকে দেখাবো। তো আমার একটা পাঞ্চ ক্লিপ ছিল, ওটা নষ্ট হয়ে গেছে। তো এইটা আমি আবার ওখান থেকে নিলাম। সুজন জিজ্ঞেস করছিল কত দাম, তো 15 ইউয়ান দেখাইলো। আর এই যে কাঠের জিনিসগুলো এত সুন্দর নিখুঁত কাজ করা, এই চিরুনিগুলো খুব সুন্দর ছিল। তো এগুলো নেইনি, বাট আমি দেখছিলাম অনেক ভারী আর সুন্দর, এই পান্ডাগুলোকে খুব ভালো লাগছিল। তারপরে ওইখান থেকে আমরা একটু ঘুরে টুরে এদিকে আসলাম, দেখি এখানে কনসার্ট হচ্ছে। কনসার্ট মানে ওপেন, যে কেউ এরকম অ্যারেঞ্জ করে গান গায়, ওরা খুব সুন্দর বিনোদন। তো সবাই এখানে দাঁড়ায় থেকে দেখে, ভিডিও করে, আমরাও করছিলাম, বেশ ভালোই লাগছিল। ওদের গানও বেশ শুনতে বেশ ভালোই লাগে। এই যে আমরা একটু ঘুরছিলাম ওদিকটা, বিশাল এরিয়া, কত দূরে ওদিকে যাব না এদিকে যাব, তারপর হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা লাগার এই জায়গাটায় 3D কিছু অ্যানিমেশন ফিল্ম দেখায়, তারপরে 3D কিছু জন্তু দেখায়, যেগুলো একদম বের হয়ে এসে ভয় দেখার মতো করে। তো সবাই ওই টাইমটা ফিক্স থাকে সম্ভবত, তো সবাই দেখার জন্য ভিডিও হাতে নিয়ে সবাই করছিল, বাট ওইটা আর আসেনি। আমরা ওইটুকু দেখে বেরোয় ওখান থেকে এই পাশে চলে আসছি। এখানে আবার দেখছিলাম যে বড় বড় ব্র্যান্ড যে শপগুলো আছে, ওগুলোতে আমরা আবার সাইড দিয়ে ঘুরছিলাম। আর এই প্রাণীটার নাম কি সবাই জানা থাকলে কেউ বলবেন। এই প্রাণীটার নাম আসলে কি, একদম মনে হচ্ছিল যেন জ্যান্ত, আসলে জ্যান্ত না, এগুলো আর্টিফিশিয়াল। তো এই শোরুমটার সামনে এত ঘ্রাণ, একদম মৌমৌ করছিল। এটা পারফিউমের একটা শোরুম। এটা এত ভাল লাগছিল, ওইখানে গেলে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল।
তো এখানে অনেক ব্র্যান্ড, এই যে এখানে আমি দেখছিলাম কারের, এইটা আমি ওকে বলছিলাম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের এটা কি ভিন ডিজেলের সেই গাড়ি নাকি সুপার স্পিডের। তারপরে এই যে এইগুলো দিয়ে ঘুরে ঘুরে আমরা একটু দেখে টেকে আসছিলাম। আমি ভিতরে সবগুলোর ভিতরেই ঢোকা হয়নি, অত সময় পাওয়া যায় না, আমার পা ব্যথা করছিল ঘুরতে ঘুরতে। তারপরে এখানে কোল্ড ড্রিঙ্কস, তারপরে যে কোনো জুস, এগুলোর ডিমান্ড খুব। নর্মালি বাইরে যেরকম এখানে অনেক বেশি দাম রাখছিল ওরা, এই যে বিভিন্ন রকম করে ওরা সেল করে। এগুলো ঘুরে টুরে আমরা এই যে আবার সাবওয়েতে চলে আসছি। আমরা অনেকক্ষণ ছিলাম ওখানে, রাত হয়ে গেছিলো 9টা 10টা, ক্লান্ত হয়ে গেছি। এই যে দেখি ওদের মতো আমিও বসে এখানে একটু ভিডিও করছিলাম ওদেরকে। ও টিকিট করলো। আর এই ফেরার পথে যখন আমরা উঠলাম মেট্রোতে, যে অবস্থা এই সাবওয়েতে, হাত পা রাখার জায়গা নাই, একটা যে হাত দিয়ে রাখবো ধরে এমন অবস্থা। আমি এটাই খুব কষ্ট করে ভিডিও করছি এই জায়গাটা, মানে দরজার সাথে লেগে গেছি, সবাই ঠাসাঠাসি। তারপর এখান থেকে বের হয়ে এই তো আমরা চলে আসলাম নানসিং এভিনিউ আমাদের জায়গায়। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, ভালো লাগলে লাইক এবং একটু কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।